একটা খেলোয়াড় যখন চোটে পড়ে তখন তার কনফিডেন্সে অনেক বড় ধাক্কা লাগে। আমি যখন চোট থেকে ফিরবো তখন আমি আগের ফর্মে ফিরতে পারবো কিনা, ঠিকঠাক মতো খেলতে পারবো কিনা, আবারও একই ধরনের ইনজুরিতে পড়বো কিনা যদি আমি আবার আগের মতো খেলতে চাই। এরকম অনেক জিনিসপত্র একজন খেলোয়াড়ের মানসিক অবস্থার উপরে প্রভাব ফেলে অনেক। অ্যান্ড সেই খেলোয়াড়টা যদি ইনজুরি প্রবণ হন তাহলে তো এই বিষয়টা আরও অনেক বেশি প্রমিনেন্ট হয়ে ওঠে ওই খেলোয়াড়ের জন্য। আপনি রোনাল্ডো আরাউহোর কথাই চিন্তা করুন। বার্সেলোনার এই ডিফেন্ডার যখন ফর্মে থাকেন, যখন ফিট থাকেন, তখন দুর্দান্ত অ্যান্ড আর্গুয়েবলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টার ব্যাকস অফ দ্য মডার্ন এরা। কিন্তু তার সবসময় একটা সমস্যাই ছিল, এখনও আছে। সেটা হলো উনি ফিট থাকতে পারেন না। তার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত আমরা বিভিন্ন সময় তাকে বিভিন্ন চোটে পড়তে দেখেছি, এবং বিভিন্ন চোটে পড়ার কারণে দেখা যায় যে অধিকাংশ মৌসুমে উনি 20 থেকে 30-40টার মতো ম্যাচ খেলতেই পারেন না। গত সিজনের কথায় যদি আমরা দেখি, উনি ইফ আই এম নট রং 40টার কাছাকাছি ম্যাচ উনি খেলতেই পারেননি ফর সাম হ্যামস্ট্রিং ইঞ্জুরি। এবং ওই ইঞ্জুরি থেকে যখন তিনি ফিরে আসলেন, তার কনফিডেন্সে ধাক্কা লেগেছিল অনেক বেশি। উনি আগের মতো খেলতে পারবেন কিনা, আগের মতো স্পেস কভার করতে পারবেন কিনা, ডিফেন্ড করতে পারবেন কিনা, বার্সেলোনাকে আগের মতো সাহায্য করতে পারবেন কিনা, এই সংশয়ের কারণে উনি অনেক উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়েছেন মাঠের মধ্যে খেলার মাঝে, যেটার কারণে বার্সেলোনা অনেক ভুগেছে। ইন্টার মিলানের এগেনস্টে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের কথাটার চিন্তা করুন। সেখানে ইন্টার মিলান শেষে ওই ফ্রান্সেসকো অ্যাসারবির হেড রোনাল্ডো আরাউহোর পজিশনিং, ডিফেন্ডিং নিয়ে অনেক সমালোচনা কিন্তু হয়েছে। কিন্তু এই সমালোচনাটা হয়েছে বিকজ রোনাল্ডো আরাউহো তার মধ্যে ওই কনফিডেন্সটা পাচ্ছিলেন না। এখন একটা কোচের এই অবস্থায় অনেক বড় ভূমিকা রাখার রয়েছে। এখন একজন কোচ যদি তার উপরে সেই আস্থাটা রাখতে পারেন, কনফিডেন্সটা রাখতে পারেন যে না, তুমি আগের মতো খেলতে পারবে, তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না, ইউ আর ওয়ান অফ মাই মেইন প্লেয়ার্স ইন মাই স্টার্টিং লাইন আপ, তখন ওই কনফিডেন্সটা যদি প্লেয়ার পায় তাহলে উনি আরও ভালো খেলতে পারেন। এই জিনিসটাই এই সিজনে আমরা আস্তে আস্তে দেখছি কিন্তু রোনাল্ডো আরাউহোর ব্যাপারে। আমি বলবো না উনি বার্সেলোনার এখনই স্টার্টিং আনডিসপিউটেড ডিফেন্ডার, এখনও এরিক গার্সিয়ার সঙ্গে বা জুলস কুন্দের সাথে, ক্রিস্টিয়ানসেনের সঙ্গে টাইম ভাগাভাগি করে খেলছেন উনি, এখনও আনডিসপিউটেড স্টার্টার হতে পারেননি। কিন্তু আবারও আমরা ওই 2-3 বছর আগের রোনাল্ডো আরাউহোর ঝলকটা দেখতে পাচ্ছি। 2-3 বছর আগে যেরকম ক্রিস্টিয়ানসেন এবং জুলস কুন্দার সঙ্গে ডিফেন্সিভ পার্টনারশিপ গড়েছিলেন এই আরাউহো, এবং ইফ আই এম নট রং বার্সেলোনাকে লিগের সবচেয়ে বেশি ক্লিন শিট অর্জন করতে সাহায্য করেছিলেন। আরাউহো কিন্তু আস্তে আস্তে ওই ফর্মের দিকে চলে যাচ্ছেন। গতকালকের ম্যাচটাই দেখুন, নিউ ক্যাসেলের এগেনস্টে অনেক কথাবার্তা কিন্তু হচ্ছিল, বিকজ নিউ ক্যাসেল অনেক প্রেস করে খেলে, জোন কভার করে খেলতে পছন্দ করে। তারা যতটা না বেশি বল কন্ট্রোল করে, তার থেকে বেশি স্পেস কন্ট্রোল করে তাদের ফিজিক্যালিটির সাহায্যে, তাদের প্রেসিংয়ের মাধ্যমে। সো নিউ ক্যাসেলের মিডফিল্ড, তাদের ফরওয়ার্ড লাইন আপ ডিফেন্ডাররা অনেক লম্বা লম্বা, অনেক ফিজিক্যাল। সো তারা বার্সেলোনাকে যন্ত্রণা দেবে এরকম আমরা শুনছিলাম নিউ ক্যাসেলের ক্যাম্প থেকে। কিন্তু ইভেনচুয়ালি আমরা কি দেখলাম? আমরা দেখলাম বার্সেলোনায় তাদেরকে পর্যুদস্ত করলো। মার্কাস রাশফোর্ডের জোড়া গোল বার্সেলোনা কে সাহায্য করলো নিউ ক্যাসেলকে হারানোর জন্য। এখন নিউ ক্যাসেলের লম্বা লম্বা ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার, যারা কিনা সেট পিসে ডেঞ্জারাস, যারা কিনা থ্রু বলে ডেঞ্জারাস, প্রেসিংয়ের ক্ষেত্রে ডেঞ্জারাস, তাদেরকে রোনাল্ডো আরাউহো যেভাবে দুর্দান্তভাবে আটকে রাখলেন, আমার কাছে তার খেলার স্টাইলটা দেখে মনে হয়েছে যে তিনি আবার আস্তে আস্তে ওই আগের ফর্মে ফিরে যাচ্ছেন। এই সিজনে পর্যন্ত খুব বেশি ম্যাচ যে রোনাল্ডো আরাউহো খেলেছেন তা নয়, খুব সম্ভবত 3 নম্বর বা 4 নম্বর ম্যাচ খেললেন। কিন্তু যখনই তাকে আমি এই সিজনে মাঠে দেখেছি, তাকে কিন্তু আমি ইমপ্রুভ করতে দেখেছি, এবং গত রাত্রেই তাকে সবচেয়ে বেশি ইমপ্রুভ করতে দেখলাম। দুই ধরনের সেন্টার ব্যাক আছে, যারা কিনা ম্যান টু ম্যান মার্কিং করতে পছন্দ করেন এবং যারা কিনা জোন কভার করতে পছন্দ করেন। রোনাল্ডো আরাউহো ছিলেন ওই ধরনের ডিফেন্ডার যিনি কিনা জোন কভার করতে পছন্দ করেন, চ্যানেল ডিফেন্ডার আমরা যাদেরকে বলে থাকি। বর্তমান সময় ফিট থাকলে দুজন চ্যানেল ডিফেন্ডার রয়েছেন যারা কিনা সবচেয়ে বেস্ট। আমার কাছে যেটা মনে হয়, দুজনের মধ্যে একজন এই রোনাল্ডো আরাউহো। আমি আগেও বার্সেলোনা সংক্রান্ত বিভিন্ন ভিডিওতে কিন্তু এই জিনিসটা বলেছি। দ্য ওনলি থিং দ্যাট হি নিডস ইজ কনফিডেন্স। কনফিডেন্স থাকলে কি হয় দেখেন, ড্যান বার্ন অলমোস্ট 6 ফিট 7 ইঞ্চি লম্বা, নিউ ক্যাসেলের ডিফেন্ডার। আবার নিউ ক্যাসেলের নতুন স্ট্রাইকার নিক ভোল্টমাড, তিনিও কিন্তু 6.5 ফিটের মতো লম্বা। এই দুই স্ট্রাইকারকে বক্স ডিফেন্ডিংয়ের মাধ্যমে কিভাবে রোনাল্ডো আরাউহো চুপ করায় রাখলেন, সাইলেন্ট করে রাখলেন, এটা কিন্তু গবেষণার একটা বিষয়। রোনাল্ডো আরাউহো কিন্তু বেশি ইঞ্জুরিতে পড়ছেন এ কারণেই কিনা তার প্লেয়িং স্টাইল একটু চেঞ্জ করেছেন, অন্তত আমি নোটিস করেছি। এটা আপনারা করেছেন কিনা আমি জানি না। আগে তিনি যেরকম জোন কভার করে খেলতে পছন্দ করতেন, জোন কভার করতেন, জোনাল মার্কিংয়ের মাধ্যমে ফরওয়ার্ডদেরকে আটকে রাখতেন, অ্যান্টিসিপেশনটা তার ভালো ছিল। এখন তিনি অত বেশি জোন কভার করেন না। এখন উনি কি করেছেন, আগের থেকে একটু বাল্কি হয়েছেন, একটু মাসল টাসল গেইন করছেন, যে কারণে উনি ম্যান টু ম্যান মার্কিংয়ে আগের থেকে বেশি দক্ষ হয়ে গিয়েছেন। যে কারণে কিন্তু ভোল্টমাড এবং ড্যান বার্ন বলেন, সান্দ্রো তোনালি বলেন, জোলিন্টন বলেন, এদের মতো মিডফিল্ডারদেরকে এবং খেলোয়াড়দেরকে আটকে রাখতে উনি সক্ষম হয়েছেন।
বার্সেলোনা ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে সমস্যা তারা অত বেশি এরিয়াল ডুয়েল ভালো মতো জিততে পারেন না। গতকালকে এই সমস্যার সমাধান রোনালদো আরাউহো দুর্দান্তভাবে করেছেন। অন্তত আমি নিজে ওরা 6-7টা মতো এরিয়াল ডুয়েল খুব সম্ভবত জিততে দেখেছি। দ্যাট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। তবে হ্যাঁ, এখন ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। উনি কখনোই বল প্লেইং ডিফেন্ডার ছিলেন না। সো তার পা থেকে আমরা পাও কুবার্সি টাইপ ওইরকম লাইন ব্রেকিং পাস কখনোই দেখতে পারবো না। সো গতকালকের ম্যাচেও তার পাসিং নিয়ে কিছু সমস্যা ছিল, ভুল পাস টুকটাক দিয়েছেন। তবে আমার কাছে মনে হয় উনি যদি মানে কুবার্সির সঙ্গে রেগুলারলি পেয়ারিং করেন, বাই দ্য ওয়ে রোনালদো আরাউহো যদি রাইট সেন্টার ব্যাকের জায়গাতে খেলেন তাহলে কুবার্সি কিন্তু লেফট সেন্টার ব্যাকের জায়গাতে খেলেন, যেটা কিনা আমার মতে কুবার্সির জন্য সবচেয়ে ভালো জায়গা। আমি আগের বিভিন্ন ভিডিওতে জিনিসটা এক্সপ্লেইন করেছি। এখন কুবার্সির সঙ্গে যদি উনি রেগুলারলি খেলেন, দ্যাট মিনস কুবার্সি কিন্তু বল প্লেইং অ্যাবিলিটিটা বা পিছন থেকে বিল্ড আপের জিনিসটা অনেক ভালো মতো করতে পারেন। এখন উনি যেহেতু করতে পারছেন, সেক্ষেত্রে কিন্তু রোনালদো আরাউহোকে তখন অত বেশি লাইন ব্রেকিং পাস না দিলেও কিন্তু চলছে। তখন উনি জাস্ট সিম্পলি টুকটাক ছোটোখাটো পাস দেওয়ার মাধ্যমে যদি কুবার্সি এবং কোন্দাকে সাহায্য করতে পারেন তাহলে ততটুকুই কিন্তু যথেষ্ট হবে, ইনক্লুডিং হিজ বক্স ডিফেন্ডিং অ্যান্ড জোনাল ডিফেন্ডিং, বিকজ ওই দুইটাই এখন তার সবচেয়ে শক্তির জায়গা রাদার দ্যান হিজ পাসিং। এখন দেখা যাক যে রোনালদো আরাউহো যেরকম আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট দেখাচ্ছেন ওই ইম্প্রুভমেন্টটা গোটা সিজনে মেনটেন করতে পারেন কিনা। যদি করতে পারেন তাহলে হি ক্যান বি আ ভেরি গুড ওয়েপন ইন হান্সি ফ্লিকস হাই প্রেস সিস্টেম।